নারীর সৌন্দর্য মূলত চুলে, আর চুলকে সুন্দর রাখার জন্য আমরা কত কিছুই না করি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলে কি কি ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হবে, চুল সিল্কি এবং শাইনি হবে। আমার প্রথমেই লাগবে মেহেদি পাতা। আমরা সবাই জানি যে মেহেদি পাতা চুলের জন্য কতটা উপকারী। মেহেদি পাতা যেমন আমরা হাতে ব্যবহার করি নখে বা হাতে রং হওয়ার জন্য, ঠিক তেমনি এটা চুলের জন্য খুবই উপকারী। মেহেদি পাতা চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং চুল অনেক শাইনি করে। এখানে আমি বেশ কিছুটা পাতা ছিঁড়ে নিয়েছি, আর এগুলো আমি এখন ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নিব। এইভাবে ব্লেন্ডার করে নিলে কিন্তু বাটাবাটির আর কোনো ঝামেলা থাকে না, বাটতে গেলে হাতে কালার হয়ে যেতে পারে। তো আপনারা এইভাবে সহজে ব্লেন্ডার মেশিনে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। মেহেদি পাতাগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে, এরপর আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এই বাটা মেহেদির ভিতরে আমি আরো অনেক কিছুই দিব, তো কি কি দিব চলেন দেখে আসি। আমি এখানে নিয়েছি মেথি গুঁড়া। মেথিটা প্রথমে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ি করে নিয়েছি। আরও নিয়েছি কাঁচা দুধ। এখানে আমি দুধটা ব্যবহার করছি, আর দিব লেবু। আমি একটার মতো লেবু পুরোটাই রস করে নিয়েছি। সব কিছু আমি এই মেহেদির সঙ্গে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন, যেমন অ্যালোভেরা জেল, পেঁয়াজের রস, আমলকির রস। এগুলো কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আমি এখানে একে একে সবগুলো উপকরণ মেহেদির ভিতর দিয়ে দিচ্ছি। মেথি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। মেথির উপকারিতা কিন্তু আমরা সবাই কম বেশি অনেকেই জানি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। দুধটা কিন্তু কাঁচা দুধ আমি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দেব লেবু। লেবু কিন্তু আমাদের মাথায় যে খুশকি হয়, খুশকির জন্য ভীষণ উপকারী। এবার আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দিব সেটা হচ্ছে ডিম। ডিম কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। 10 মিনিটের জন্য এটা রেখে দিব। এতে করে সব উপকরণ মেহেদির সঙ্গে সুন্দর করে মিশে যাবে। 10 মিনিট পরে আমি এই মেহেদিটা আলাইনার চুলে সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম। সপ্তাহে যদি এটা 2 বার ব্যবহার করা হয় চুলে, তাহলে কিন্তু চুলের গোড়াটা মজবুত হবে, চুল শাইনি এবং সিল্কিও হয়ে যাবে। চুল পড়াও আস্তে আস্তে কমে যাবে। আমার আলাইনার মাথায় প্রায় দেওয়া হয়ে গিয়েছে। আমি চুলটা এবার একটা ব্যান্ড দিয়ে সুন্দর করে বেঁধে দিব। এভাবে 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখার পরে চুলটা শ্যাম্পু ওয়াশ করে ধুয়ে ফেলবো। চুলটা ধোয়ার পরে দেখেন আলাইনার চুলের কালার কেমন এসেছে, আর চুলটা কতটা সিল্কি এবং শাইনি হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারছেন। মেহেদি দেওয়ার পরে কিন্তু রোদে গেলে চুলের অন্যরকম একটা কালার আসে, মনে হয় যে চুলে কালার করা হয়েছে, কিন্তু না, এটা হলো মেহেদির একটা রং। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাইরের যখন আলোটা এসে চুলে পড়ে তখন সুন্দর একটা গ্লেজ দেয় এবং চুলটা এত সিল্কি হয়েছে। মাশাআল্লাহ, আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।